আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো চীনা হাঁস পালন করে কি সুবিধা আপনি পাবেন সে বিষয় নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে চীনা হাঁসের কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। যেহেতু আমার এই চ্যানেলে চীনা হাঁসের নিয়েই আমি ভিডিও করি, তো চেষ্টা করি আসলে নিজে যতটুকু বাস্তব অভিজ্ঞতা থেকে যা পাই অথবা অন্যদের থেকে আসলে যতটুকু নিতে পারি সে চেষ্টাই করি। তো চীনা হাঁসের যে সুবিধা আছে তার মধ্যে আমি প্রথমত বলবো যে এদের খাবার খরচটা কম। অনেকেই ভাববেন যে না, এটা খাবার খরচ কিভাবে কম হয়, এটার ওজন বড় বা এটা বড়, অন্য হাঁসের থেকে এটা খাবার খরচ কিভাবে হয় কম। তো আমি বলবো যে আসলে আপনারা যারা এখনও পালন করেন নাই তারা পালন করে দেখতে পারেন। হ্যাঁ, চীনা হাঁসের খাবার খরচটা প্রথমে থাকবে বেশি, তারপর আস্তে আস্তে কমে যাবে। চীনা হাঁসের বয়স যখন ১ থেকে ৪ মাস, ৩-৪ মাস হবে, তখন এরা আসলে অনেক খাবে। তখন কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। তো দেখা যাবে যে আসলে হাঁসের যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ডিমে চলে আসবে, তখন এরা আস্তে আস্তে খাবার কমিয়ে দেবে। এটা খাবার একবারে সীমিত খাবে, যতটুকু না খেলেই নয়। আর আরেকটা সুবিধা হচ্ছে যে এদের যে আমরা আগাছা যেটা বলে আর কি, বাড়ির উঠোনে আশেপাশে যে আগাছা জন্ম নেয়, লতাপাতা, সেগুলোও কিন্তু এরা খেয়ে থাকে। এদেরকে আপনি যদি শাকসবজি বাইরে থেকে ঘাস লতাপাতা যদি নিয়ে এসে আপনার এই হাঁসের সামনে দেন, তারা কিন্তু আসলে একটা পর্যায়ে যদি অভ্যাস হয়ে যায় তারা কিন্তু ওটা খাবে। তো অনেকাংশে এখান থেকে খাবার খরচটা কিন্তু কমে যাচ্ছে। এটা একটা সুবিধা। আর সুবিধার মধ্যে হচ্ছে যে দেখা যায় যে আমাদের দেশি হাঁস, খাকি ক্যাম্বেল বা অন্যান্য হাঁস, মুরগি দিয়ে হাঁসের ডিম ফোটাতে হয়। তো এইখানে চীনা হাঁসের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। চীনা হাঁস নিজেরাই আসলে ডিম পাড়ে। এদের ডিম পাড়ার সময় হলে এরা আসলে জায়গা খোঁজে। তো জায়গা যখন তারা পায় তখন সেখানে তারা ডিম পাড়বে। ডিম পাড়ার পর একসময় তারা ওই ডিমগুলো নিয়ে কুচো বসবে। কুচো বসার পর তারা নিজেরাই কিন্তু বাচ্চা উৎপাদন করবে। তো না, তারা নিজেরাই বাচ্চা উৎপাদন করতে সক্ষম। তো তারা দেখা যায় যে আপনার ১০টা, ১২টা, ১৫টা, ২০টা ডিম নিয়ে বসে। তো তখন তারা নিজেরাই বসবে, নিজেরাই বাচ্চা ফোটাবে। এটা কিন্তু আপনাকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আপনাকে মেশিন দিয়ে, ইনকিউবেটর মেশিন দিয়ে যে ডিম ফোটানোর ঝামেলা বা মুরগি দিয়ে ডিম ফোটানোর যে ঝামেলাটা, সেটা কিন্তু আপনাকে করতে হবে না। তো এরা নিজেরাই ডিম পাড়বে, নিজেরাই তারা কুচো বসবে, নিজেরাই বাচ্চা ওঠাবে। তো এটা আরেকটা প্লাস পয়েন্ট। আর চীনা হাঁসের আসলে অনেকেই বলে চীনা হাঁস পানি ছাড়া পালন করা যায়। হ্যাঁ, পানি ছাড়া পালন করা যায়। তবে অবশ্যই হাঁসের জাতটাই হচ্ছে পানির সাথে একটা সম্পর্ক। যেরকম হচ্ছে মাছের সাথে পানির যেরকম একটা সম্পর্ক আছে, তো হাঁসেরও কিন্তু একটা সম্পর্ক আছে পানির সাথে। তো এইখানে হচ্ছে যে পানি ছাড়া চীনা হাঁস পালন করা যায়। তো আমি বলবো যাদের পানির ব্যবস্থা আছে তারা আসলে পানিতে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, যে পানির জায়গা, সেইখানে আসলে পালন করলে আসলে ভালো হয়। আর যদি পানির ব্যবস্থা না থাকে তারা ছোট্ট একটা চৌবাচ্চা করে দিতে পারেন। ছোট একটা জায়গা আপনার একটু গর্ত বা অন্যান্য যেসব পাত্র আছে সেখানে পানি দিতে পারেন। তারা আসলে যখন গোসল করবে, অনেক গরম পড়ে, তখন তাদের গোসলের প্রয়োজন হয়। তখন গোসল করলে তাদের শরীরটা ঠান্ডা হয়। কেননা চীনা হাঁসের শরীরটা অনেক গরম থাকে। যেকোনো হাঁসের শরীরই কিন্তু অনেক গরম। চীনা হাঁসের শরীরটাও গরম। আর চীনা হাঁসের যেহেতু হিট স্ট্রোক করার সম্ভাবনাটা বেশি থাকে, এদের ওজনটা বেশি, ৩-৪ কেজি বা অনেকেই বলে ৫-৬ কেজি। তো আমার দেখা মতে আমি আসলে দেখছি ৪ কেজির মতো। আমি দেখি নাই যে ৫-৬ কেজি ওরকম। তো অনেকেই বলে যে আছে, তাদেরটা হইছে। তো হতে পারে। তো সেজন্য হিট স্ট্রোক করার সম্ভাবনাটাও অনেক বেশি। তাই আমি বলব পানির ব্যবস্থা করে দিলে সবথেকে ভালো হয়। না থাকলেও আসলে চেষ্টা করা উচিত।
এদিক থেকে একটা প্লাস পয়েন্ট। আর একটা প্লাস পয়েন্টের মধ্যে হচ্ছে যে চীনা হাঁস আপনার এরা পানিতে সবসময় থাকে না, এরা সবসময় আশপাশে ঘোরাঘুরি করে। এরা নিজেরা আসলে খাবার সংগ্রহ করে, যে কোনো আপনার বেঁচে যাওয়া ভাত বা অন্যান্য যেসব খাবার আছে সেগুলোও কিন্তু খেয়ে থাকে। যে বাড়িতে ছোট মাছ কাটার পর যে আঁশগুলো আছে সেগুলোও কিন্তু এরা খেয়ে থাকে। আপনি যদি এগুলা খাওয়ানোর অভ্যাস করেন তাহলে আমি বলবো ভালো হবে। আপনারা চাইলে আসলে দেখতে পারেন যে আসলে এটা পালন পদ্ধতি করে দেখতে পারেন। তো এর পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ বলবো যে চীনা হাঁসের অসুবিধা নিয়ে কথা বলবো, যেহেতু আমি সুবিধা নিয়ে কথা বলছি এখন। তো পরবর্তীতে অসুবিধা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ।